ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরোপের স্যানজেন ভিসা নিয়ে কথা বলবো। ইউরোপের স্যানজেন বিষয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন এমবাসির আন্ডারে, মানে বাংলাদেশে অনেকগুলো এমবাসি আপনার স্যানজেন ভিসা প্রোভাইড করে থাকে, কোন এমবাসির আন্ডারে খুব সহজে আপনি আপনার পাসপোর্টটা জমা দিতে পারবেন, প্লাস হচ্ছে আপনার স্মুথলি ভিসা পাওয়া যায় কোন এমবাসির আন্ডারে, সেটা নিয়ে ডিটেইলে কথা বলবো। মেইনলি আসলে যেটা থাকে স্যানজেন ভিসা যেটা নিতে হলে সবচেয়ে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার স্ট্রং ডকুমেন্টস। আপনার স্ট্রং ডকুমেন্টস প্লাস হচ্ছে আপনার পারপাস অফ জার্নি, আপনি কি কারণে ভিসাটা চাচ্ছেন সেসব বিষয়টা যদি স্ট্রংলি প্রেজেন্ট করা যায় যে কোনো এমবাসির আন্ডারে কিন্তু ভিসা নেওয়া যায়, এটা যে খুব একটা সমস্যা হয় না। তারপর যেটা রয়েছে সবচেয়ে স্মুথ এবং ইজিলি কোন এমবাসির আন্ডার থেকে ভিসা নেওয়া যায় সেটা নিয়ে আজকের মূলত এই ভিডিওটা। এখানে যেটা থাকে সবচেয়ে সহজ, সুইডেন এমবাসির আন্ডারে ভিসাটা অ্যাপ্লাই করা খুবই সহজ, প্লাস হচ্ছে ভিসার ডিসিশনটাও খুব তাড়াতাড়ি হয়। আপনি এখানে ভিসার রেশিওটা অন্যান্য এমবাসির তুলনায় এখানে অনেক বেশি হয়ে থাকে। সুইডেন এমবাসির আন্ডারে স্যানজেন এরিয়াভুক্ত অনেকগুলো দেশের তারা প্রতিনিধিত্ব করে থাকে। এটা নর্মালি আপনার ইতালি এমবাসিও করে, জার্মান এমবাসিও করে, ফ্রান্স এমবাসিও করে, সুইডেন এমবাসিও তার ব্যতিক্রম না। সুইডেন এমবাসি মূলত কান্ট্রির প্রতিনিধিত্ব করে থাকে, মানে হচ্ছে এই সি টাইপ সি যে ভিসাটা থাকে, এই ভিসাটা আপনি যদি 8টা কান্ট্রিতে আপনার ফার্স্ট এন্ট্রি হয় তাহলে হচ্ছে আপনি সুইডেন এমবাসির আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন। সেই কান্ট্রিগুলো হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে ফিনল্যান্ড যেটা রয়েছে, যদি আপনার ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা প্রয়োজন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু ফিনল্যান্ডের এমবাসি বাংলাদেশে নেই সেক্ষেত্রে হচ্ছে আপনার সুইডেন এমবাসি বরাবর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে লিখতে হবে, মানে যখন আপনি কভার লেটার লিখবেন সেটা হচ্ছে সুইডেন এমবাসি বরাবর লিখবেন। আইসল্যান্ড, বেলজিয়াম, তারপরে যেটা রয়েছে স্লোভানিয়া, পোল্যান্ড, লাটভিয়া, এরপরে যেটা আছে লুক্সেমবার্গ যেটা, এরপরে হচ্ছে নেদারল্যান্ড। এই 8টা কান্ট্রির প্রতিনিধিত্ব করে থাকে সুইডেন এমবাসি। এর সাথে আরেকটা কান্ট্রি যেটা রয়েছে সুইডেন এমবাসি, মানে সুইডেন কান্ট্রিটার ভিসা কিন্তু সুইডেন এমবাসি দিয়ে থাকে। তার মানে হচ্ছে 9টা দেশের টোটাল মিলে আপনি যদি ভিসা নিতে চান, আপনার যদি ফার্স্ট এন্ট্রি থাকে, আপনি বেশি সময় সেখানে স্টে করবেন, তাহলে হচ্ছে আপনাকে এই সুইডেন এমবাসির আন্ডারে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে ইজি গোয়িং এই কারণে বলছি, আপনি অন্য এমবাসির আন্ডারে অ্যাপ্লাই করতে হলে, লাইক যদি আপনি ধরেন জার্মান এমবাসির আন্ডারে আপনাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে অনলাইন পোর্টালে গিয়ে আপনার এখানে আবেদন করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, নিয়ে আপনার ফাইলটা জমা দিতে হয়। সুইডেন এমবাসির ধারাটা সম্পূর্ণ ব্যতিক্রম মিন্স হচ্ছে আপনি জাস্ট হচ্ছে আপনার ফাইলটা রেডি করবেন, রেডি করে নিয়ে আপনার বনানীতে যে ভিএফএস গ্লোবাল আছে মানে বোরাক টাওয়ারে, সেখানে গিয়ে আপনি আপনার উইদাউট অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, মানে এটা কথা বলা আছে যে আপনি হেঁটে গিয়ে আপনার ফাইলটা জমা দিতে পারবেন, এখানে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। আপনি আপনার ফাইলটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনি জাস্ট জমা দিবেন, উইথিন 10 থেকে 15 ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনার ভিসার রেজাল্টটা হয়ে যাবে। এটা কিন্তু অন্য যদি আপনি ইতালি এমবাসির কথা চিন্তা করেন সেখানে কিন্তু অনেক টাইম লাগে, তারা শিডিউল দেয় যে আপনি এই তারিখে এই সময় গিয়ে আপনার ফাইলটা জমা দিবেন। সুইডেন এমবাসিটা সম্পূর্ণ ব্যতিক্রম বা আলাদা, সেজন্য আপনি খুব সহজেই এখানে ফাইলটাকে জমা দিতে পারবেন। এখন আসেন হচ্ছে যেমন ধরেন এই কান্ট্রিগুলোর ভিতরে যেমন লাটভিয়া, তারপরে যেটা রয়েছে হচ্ছে বেলজিয়াম, তারপরে হচ্ছে আপনার ফিনল্যান্ড, আইসল্যান্ড, এগুলো কিন্তু ভিসা সাধারণত অন্য দেশের তুলনায়, যদি আপনি ইতালি, জার্মান, ফ্রান্স এগুলোর তুলনায় কিন্তু এইসব জায়গাতে ভিসার রেশিও কিন্তু অনেক ভালো থাকে। লাইক যদি আপনি লাটভিয়াতে অ্যাপ্লাই করেন, লাটভিয়ার ভিসার রেশিও আপনি যদি দেখবেন যে হচ্ছে গুগলে গিয়ে যদি সার্চ দেন যে লাটভিয়ার ট্যুরিস্ট ভিসার রেশিও কেমন, আপনি দেখবেন যে অনেক বেশি। এটা কিন্তু ভিসা দেয় আছে স্যানজেন ভিসা। আপনি শুধু এই ভিসাটা নিয়ে শুধু লাটভিয়াতে ভ্রমণ করতে পারবেন না, স্যানজেন এরিয়াভুক্ত যতগুলো কান্ট্রি আছে আপনি প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু ট্রাভেল করতে পারবেন। এখন আসেন হচ্ছে আপনি কিভাবে আপনার ফাইলটা গোছাবেন বা কিভাবে জমা দিবেন। জমা দেওয়ার জন্য যেটা থাকে আপনাকে এখানে 85 ইউরো আপনাকে পে করতে হবে ভিসা ফি। আর যদি আপনার বাচ্চা থাকে, বয়স 6 থেকে 12 বছর থাকে, তাদের জন্য 40 ইউরো। যদি আপনার বাচ্চার বয়স 6 বছরের নিচে হয় তাহলে কোনো ভিসা ফি পে করা লাগবে না। এই হচ্ছে সিস্টেম বা প্রক্রিয়া, আমি আগেই বলেছি জাস্ট কিভাবে গিয়ে জমা দিবেন। ফাইলটা রেডি করতে কি কি ডকুমেন্টস লাগে, ফাইল রেডি করার জন্য হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনাকে ফ্লাপ করতে হবে। এরপরে হচ্ছে আপনার ছবি লাগবে 35x45 mm ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা সদ্য তোলা ছবি লাগবে।
প্লাস হচ্ছে আপনাকে যে জিনিসটি দিতে হবে আপনার ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনার পেশা সংক্রান্ত প্রুফ, পেশা সংক্রান্ত আপনি সার্ভিস হোল্ডার হলে এনওসি, জব সার্টিফিকেট, আপনার স্যালারি স্টেটমেন্ট, আপনার ভিজিটিং কার্ড, এই ডকুমেন্টস গুলো লাগবে। আর যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসা সংক্রান্ত যে ডকুমেন্টস আছে লাইক হচ্ছে ট্রেড লাইসেন্স বা অন্য কোনো লাইসেন্স থাকলে সেটা ইংলিশে ট্রান্সলেট করে জমা দিবেন, ভিজিটিং কার্ড। এরপরে হচ্ছে আপনার আইটিআরসি, ইনকাম ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক স্টেটমেন্টে আসলে অনেকের প্রশ্ন থাকে যে আপনি কত টাকা দেখাবেন। সাধারণত আপনার পারপাস, আপনি কি পারপাসে ভিসা চাচ্ছেন, এটা কিন্তু আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরে উল্লেখ করতে হয় যে আসলে আপনি কি পারপাসে এই ভিসাটা চাচ্ছেন। সেই যদি আপনার ধরেন সাইট সিইং থাকে যে আপনি ওইখানে যাবেন, বিভিন্ন জায়গা ভ্রমণ করবেন, 2 থেকে 3টা দেশ আপনি ইনক্লুড করতে পারেন যে আমি এই জায়গাগুলোতে দেখবো, ওইভাবে আপনার ট্রাভেল হিস্ট্রিটা বা ট্যুর প্ল্যানটা করতে হয়। তো এখানে যেটা থাকে আপনার ওই অনুযায়ী যদি আপনি ধরেন 10 থেকে 15 লাখ টাকা একজন সিঙ্গেল পার্সন হলে অ্যাপ্লাই করলে এনাফ। যদি আপনি বেশি ফান্ড থাকে আপনি বেশি ফান্ড দেখাতে পারেন। আপনার প্রুফ অফ ইনকাম মানে হচ্ছে আপনি কোথায় কর্মরত রয়েছেন, আপনার কত ইনকাম আছে সেটা আপনি শো করতে পারেন। আপনি অ্যাসেট ভ্যালুয়েশন আপনি দিতে পারেন। এরপরে যেটা রয়েছে এগুলো জাস্ট সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে এই ডকুমেন্টস গুলো আপনি সাবমিশন করতে পারেন। এরপরে যেটা রয়েছে আপনাকে হচ্ছে যে জিনিসটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা এসওপি, মিনস হচ্ছে কাভার লেটার। কাভার লেটারে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কেন ভিসা চাচ্ছেন, কোন কোন জায়গাগুলো ট্রাভেল করবেন, সেই সব বিষয়ে আপনার কতটুকু আইডিয়া আছে জাস্ট ওইভাবে লিখবেন। আপনার পেশা সংক্রান্ত একটা প্রুফ দিবেন। এভাবে আপনি আপনার কাভার লেটারটা সুন্দর করে সাজিয়ে নেবেন। এরপরে যেটা রয়েছে আপনার ট্যুর প্ল্যান, যেটাকে আইটেনারি বলা হচ্ছে। লাইক যদি আপনি আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, আইসল্যান্ডের হচ্ছে অ্যাপ্লাই করার পরে আপনি হচ্ছে আইসল্যান্ডের পরে আপনি কোথায় যাবেন, আইসল্যান্ডের একটা বিষয় আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপরে আপনি কোথায় কোথায় যাবেন সেসব বিষয়গুলোকে আপনাকে ডিটেলসে আপনাকে এখানে এক্সপ্লেইন করতে হবে ট্যুর প্ল্যানের জন্য, বা আপনি কত তারিখ থেকে কত তারিখ ওইখানে থাকবেন সেসব বিষয় আপনাকে এখানে কভার করতে হবে। এরপরে যেটা রয়েছে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে যেটা থাকে আপনার আপ ডাউন এয়ার টিকিট, আপনার হোটেল বুকিং। আপনি যদি ধরেন 2টা দেশে থাকেন, লাইক প্রথমে আপনার গোল থাকে আইসল্যান্ডে যাব, এরপরে বেলজিয়াম যাব, তাহলে হচ্ছে আইসল্যান্ডে আপনি কদিন থাকবেন, বেলজিয়ামে কদিন থাকবেন, সেই অনুযায়ী আপনার হোটেলটা আপনাকে বুক করে নিতে হবে। ওইখান থেকে আপনি কোন কোন সিটিতে থাকবেন, যদি স্পেসিফিক আপনি সিটি ভিন্ন ভিন্ন হয় তাহলে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনার হোটেল বুকিং করবেন। তাহলে যেটা থাকে আপনার জিনিসটা অনেক অথেন্টিক হবে বা হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হচ্ছে আপ ডাউন এয়ার টিকিটের কপি দিবেন, জাস্ট এটা বুকিং একটা কপি দিয়ে দিলে হয়ে যায়, এটা খুব একটা বেশি কিছু না। যদি স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট হলে আপনি স্টুডেন্ট আইডি কার্ড প্লাস হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, এই ডকুমেন্টসটা দিবেন। এরপরে যেটা থাকে আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার যদি সাথে ওয়াইফ বা বাচ্চারা ভ্রমণ করে থাকে তাহলে হচ্ছে আপনার হচ্ছে তাদের ম্যারেজ সার্টিফিকেট দিবেন, বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিবেন। এই হলো মেইন ডকুমেন্টস। এই ডকুমেন্টস খুব একটা কঠিন কোনো কাজ না। এই ডকুমেন্টস যেটা থাকে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিবেন। আরো যদি আপনার পারপাস অফ সাইট সিং থাকে, মানে আপনি শুধু সাইট সিং এর জন্য ভ্রমণ করবেন, তাহলে যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রিভিয়াসলি যেসব দেশে আপনি ট্রাভেল করেছেন সেই সব দেশের ভিসা প্লাস হচ্ছে আপনার ইমিগ্রেশনের যে সিল গুলো দিয়েছে সেই সিল গুলো আপনি অ্যাড করে দিয়ে আপনার সুন্দর করে একটা ট্রাভেল হিস্টরি বানিয়ে এর সাথে অ্যাড করে দিয়ে দিবেন। এই হলো মেইন ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি ভিএফএস গ্লোবালে যাবেন, তারা আপনার ডাটাগুলো চেক করবে যে আসলে আপনার সমস্ত ফাইলটা ঠিক আছে কিনা। যদি এভরিথিং ঠিক থাকে তাহলে তারা ফাইলটা জমা নিবে। যদি কোনো কারেকশন থাকে তাহলে আপনাকে বলে দিবে এই জায়গায় কারেকশন আছে, আপনি আগামীকালকে এসে জমা দেন। তো হচ্ছে এই হলো মেইন বিষয়। এটা নিয়ে যদি আরো ডিটেল বা আরো বিস্তারিত কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এই সংক্রান্ত যদি কারো সহযোগিতা থাকে ভিসা প্রসেসিং পারপাসে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে আমরা সহযোগিতা করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।